হ্যালো এভরিওয়ান, আবার চলে এলাম বেশ কিছুদিন পরে। কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো। নিরামিষ দিনে আমাদের সকলেরই চিন্তা হয় সকাল থেকেই যে কি রান্না করি। তো সেই রকমই একটা নিরামিষ রেসিপি নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। চলো দেখিনি কি রান্না করছি আজকে। আজকে যে নিরামিষ রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো নিরামিষ দই পটল। এটা কিন্তু বহু পুরনো এবং ট্র্যাডিশনাল একটা রেসিপি। এই নিরামিষ দই পটল বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম পটল নিয়ে নিয়েছি, আর পটলগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। দেখো পটলগুলো আমি এইভাবে একটু করে খোসাটা রেখেছি, একটু করে খোসাটা ছাড়িয়ে দিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। এইভাবে 3-4টে এইরকম কাটিং করে নিলেই দেখো পুরোটা কাটা হয়ে যাবে। আর দুপাশটা এভাবে কাট লাগিয়ে দিয়েছি ক্রস চিহ্ন করে, দেখো। তাহলে পরে পটলের ভেতরে মশলাগুলো বেশ ভালোভাবে ঢুকবে এবং পটলটা খেতে আরও টেস্টি হবে। এরপর পটলগুলো ভাজা করে নেব, কিন্তু তার আগে আমি মশলাগুলো একটু রেডি করে নিই। প্রথমে এখানে 2 চামচ মতো পোস্ত দানা দিয়ে দিলাম। যেহেতু আমার চামচটা একটু ছোট, তো তোমরা যদি চা চামচে নাও তো 1 চা চামচ দিতে হবে। আর এখানে 10-12 কোয়া কাজু বাদাম নিয়ে নিলাম। এরপর এগুলো একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখো আরেকটা আমি পেস্ট বানানোর জন্য মশলার রেডি করে নিচ্ছি। দিয়ে দিলাম কয়েক টুকরো আদার স্লাইস, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা স্বাদ মতো। এবার দিয়ে দিলাম সাদা গোটা জিরে। এরপর এগুলোকেও একটা পেস্ট বানিয়ে নেব। এবার আরেকটা বাটিতে একটা গুঁড়ো মশলা রেডি করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম রঙের জন্য হলুদ গুঁড়ো 1 চামচ, তারপর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবার স্বাদটাকে একটু বাড়ানোর জন্য দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 চামচ। এবার মশলাগুলোকে বেশ ভালো করে একটু মিক্স করে নিতে হবে। আর যখনই মশলাগুলো ভালো করে মিক্স করা হয়ে যাবে, এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটু জল দিয়ে ভালো করে একটা মশলার ঘোল তৈরি করে নিতে হবে। আর মশলার ঘোলটা তৈরি করার সময় খেয়াল রাখতে হবে মশলাটা যেন ভালোভাবে মিক্স হয়ে যায়, যেন একটুও দানা না থাকে। দেখো একদম ভালোভাবে মিক্স হয়ে গেছে। এই ঘোলটা এবার আমি একটা সাইডে রেখে দিয়ে এইবার শুরু করব রান্নাটা। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। এইবার এতে দিয়ে দেব তেল। সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর পটলগুলোকে এক এক করে ছেড়ে ভেজে নেব। এবার পটলগুলো একটু নেড়েচেড়ে নিয়ে তারপর দিয়ে দিলাম একটু হলুদ, আর তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার ভালো করে নেড়েচেড়ে পটলগুলোকে ফ্রাই করে নিতে হবে, ঠিক এই রকম লাল লাল করে। এর থেকে বেশি ফ্রাই করার দরকার নেই। এবার তেল থেকে পটলগুলোকে একটা ঝাঁঝরির সাহায্যে তুলে নিলাম। কড়াইতে অনেকটা তেল ছিল, এতটা তেল আমার দরকার নেই, তাই একটু তেল তুলে রেখে দিচ্ছি। এবার তেলে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে, তারপর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে কিন্তু ফাটিয়ে নিলাম না, তোমরা চাইলে ফাটিয়ে দিতে পারো। আর যেই এগুলো একটু ফ্রাই হয়ে এলো, এবার দিয়ে দেব সেই আদা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। আদাটাকে এইভাবে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। যখন দেখবে আদার কাঁচা গন্ধটা চলে গেছে, ঠিক সেই সময় দিয়ে দেব যে গুঁড়ো মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখতে হবে, গ্যাসের ফ্লেম কিন্তু একদম বাড়ানো চলবে না। মশলাটাকে এইভাবে কষাতে থাকতে হবে। দেখো এইভাবে মশলাটা 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর তেলটা যেই ছেড়ে দিল, তার মানে এই মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর সঙ্গে মিক্স করে দেব একটু নুন স্বাদ মতো আর একটু চিনি। মশলাটাকে ভালো করে এর সঙ্গে মিক্স করে নিতে হবে। দেখো মশলাটা ভালো করে কুক করা হয়ে গেছে, তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দিলাম সেই কাজু আর পোস্তর পেস্টটা। গ্যাসের ফ্লেম কিন্তু একদম বাড়ানো চলবে না। গ্যাসের ফ্লেম এই সময় যেহেতু কাজু বাদাম দেওয়া হয়েছে মিডিয়াম করা যেতে পারে, কিন্তু বাড়ানো যাবে না। এবার সেই কাজুর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষাতে থাকতে হবে। একটু ধৈর্য ধরে
কষাতে হবে মশলাটাকে, যত ভালো কষানো হবে তত টেস্ট হবে। নিরামিষ রান্না হলেও এটা কিন্তু বেশ টেস্টি। দেখো মশলাটা থেকে 4-5 থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা খুব ভালো করে কুক করা হয়ে গেছে। এইবার দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো। পটলগুলোকে এইবার মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাতে পটলগুলো ভেঙে যেতে পারে। দেখো পটলগুলো মিক্স করা হয়ে গেছে। এইবার দিয়ে দেব একটু ফেটিয়ে রাখা টক দই। আমি এখানে 250 গ্রাম মতো টক দই নিয়ে নিয়েছি। টক দইটাকে অবশ্যই রুম টেম্পারেচারে রাখতে হবে এবং টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম লো থাকা সময়ই এই টক দইটা মিক্স করতে হবে, না হলে কিন্তু টক দইটা যেই গরমে পড়বে অমনি ফেটে যেতে পারে। দইটা ভালো করে মিক্স করে নিয়ে মিনিট 3-4 জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপর 3-4 মিনিট পর ঢাকনাটা খুলে দেখো এটা একদম রেডি হয়ে গেছে আর ভীষণ সুন্দর একটা স্মেল আসছে। এবার ফাইনালি আমি 2টো মশলা অ্যাড করব, সেটা হলো 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি। ঘি আর গরম মশলাটাকে ভালো করে মিক্স করে দিলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি, একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি দই পটল। অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো, আর কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলে যেও না। তো আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসছি নেক্সট এপিসোডে নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো খাও, সুস্থ থাকো। আর যদি তোমরা আমার ইউটিউব চ্যানেল দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এরকম নিত্য নতুন স্বাদের রেসিপি একদম সবার আগে পেতে হলে অবশ্যই বেল নোটিফিকেশনটা অন করে রাখবে। আর যদি তোমরা আমার ফেসবুক পেজ দেখছো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসছি নেক্সট এপিসোডে নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো খাও, সুস্থ থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই বাই।